হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ট্রিগোনোমেট্রি, ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি কেমনভাবে করতে হয়, আর এটা সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রেলওয়ে, এসএসসি অ্যান্ড আদার কম্পিটিটিভ এক্সামে তোমাদের বিশেষ কার্যকর হবে এগুলো। মানে এটা একটা খুব বড় লেন্থির একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা অনেকেই ভালোভাবে বুঝতে পারে না, তাই আমি খুব সহজ উপায়ে খুব ভালোভাবে এটা বুঝিয়ে দিয়েছি, যাতে রেলওয়ে, এসএসসি আদার কম্পিটিটিভ যে এক্সামগুলো হয় সেই এক্সামে যে কোশ্চেনপত্র তোমাদের করা হয় সেগুলো থেকে তোমরা খুব সহজেই এই আমার ক্লাসটা করলে খুব সহজেই তোমরা সেগুলো সলভ করতে পারবে। তো শুরু করছি আজকের ত্রিকোণমিতি ক্লাস। তো দেখে নাও, ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি মানে হচ্ছে যা তিনটে কোণ থাকবে, একটা সমকোণী ত্রিভুজ, একটা যেটা আমরা সমকোণী ত্রিভুজ যেটা বলি, সমকোণী ত্রিভুজ যেটা দেখে নাও, আঁকছি আমি সমকোণী একটা ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ আঁকলাম, এটা নাম দিলাম এ বি সি। এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে লম্ব। যে কোনো একটা কোণ থিটা যদি ধরা হয়, এটার আমি ধরলাম থিটা, এইটার একটা ধরলাম আমি থিটা ধরলাম। যে কোনো একটা কোণ এটা ধরলে থিটা ধরলে সামনের বাহু, সামনে যে বাহুটা হবে সেটা হচ্ছে লম্ব। এটা ধরলে, এটা যদি এই কোণটা থিটা ধরি তাহলে এটা সামনে বাহুটা হবে লম্ব। তাই আমি এটা থিটা ধরছি, তো এটা থিটা ধরলে এটা সামনের বাহু, এটা লম্ব, এটাকে বলে লম্ব। লম্ব, এটাকে লম্ব বলে, ইংলিশে বলে পারপেন্ডিকুলার। ইংলিশে এটা হলো পারপেন্ডিকুলার। এইটা বলে অতিভুজ। আমি একসাথে ইংলিশ আর বাংলা দুটো মিলাই বলবো যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। এটা হলো অতিভুজ, এটা হলো অতিভুজ। এটাকে বলে হাইপোটেনাস, এটাকে বলে হাইপোটেনাস। এটা হচ্ছে ভূমি, এটাকে ভূমি বা এটাকে ব্যাস বি বলে। লম্ব দেখে নাও, লিখছি ভালোভাবে, লম্ব। লম্ব এটাকে বলে পারপেন্ডিকুলার। লম্ব হচ্ছে পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার। অতিভুজ, অতিভুজটাকে হাইপোটেনাস, হাইপোটেনাস। আর আছে ভূমি, ভূমিটাকে বলে ব্যাস। এটা হলো পারপেন্ডিকুলার, এটা হলো হাইপোটেনাস, এটা হচ্ছে ব্যাস। তো এইগুলো থেকে যেগুলো আমরা পাই সেটা দেখে নাও। এইটা হচ্ছে প্রথমে হচ্ছে সাইন থিটা, আগে লিখে দিয়েছি, তারপর কিভাবে হচ্ছে আমি বুঝিয়ে দেবো। এই যে প্রথমে নিলাম সাইন থিটা, সাইন থিটা, কস থিটা, তারপর হচ্ছে ট্যান থিটা, তারপর হচ্ছে কোসেক থিটা, কোসেক থিটা, তারপর হচ্ছে সেক থিটা, কোসেক থিটা, সেক থিটা, তারপর হচ্ছে কট থিটা। সাইন থিটা, সাইন থিটা কোনটাকে বলবো? সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখানে লিখলাম লম্ব বাই অতিভুজ। সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, পি বাই এইচ। সাইন থিটা মনে রাখতে হবে লম্ব বাই অতিভুজ। কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, মনে রাখতে হবে ভূমি বাই অতিভুজ। ভূমি, ভূমি বাই অতিভুজ, বি বাই এইচ। সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে পি, ভূমি হচ্ছে বি। এই তিনটে মনে রাখলেই তার পরেরগুলো কি হয়ে যাবে। এখানে দেখে নাও, সাইন থিটা বললাম লম্ব বাই অতিভুজ, পি বাই এইচ, পি বাই এইচ। আর কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, বি বাই এইচ। আর ট্যান থিটা হচ্ছে লম্ব ভাই ভূমি, লম্ব ভাই ভূমি। এবার সাইন থিটার অপোজিট হচ্ছে কোসেক থিটা। সাইন থিটার অপোজিট হচ্ছে কোসেক থিটা। কস থিটার অপোজিট হচ্ছে সেক থিটা। আর ট্যান থিটার অপোজিট হচ্ছে কট থিটা। সাইন থিটা কি আছে? লম্ব বাই অতিভুজ। এইটাকে রিভার্স মানে অপোজিট করে দিলেই এটা হবে কোসেক থিটা। কোসেক সাইন থিটা যেমন লম্ব বাই অতিভুজ আছে, কোসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। অতিভুজ আছে এইচ
আর লম্ব হচ্ছে পি। আর সেক থিটা আছে, সেক থিটা এই কস থিটার অপোজিট হবে। কস থিটা আছে ভূমি বাই অতিভুজ, কস থিটা আছে ভূমি বাই অতিভুজ, তো সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। অতিভুজ দেওয়া আছে এইচ আর ভূমি দেওয়া আছে বি। আর কট থিটা, কট থিটা হচ্ছে ট্যান থিটার অপোজিট। ট্যান থিটা দেওয়া আছে লম্ব বাই ভূমি, তো কট থিটা হয়ে যাবে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। ভূমি, ভূমি মান হচ্ছে বি, লম্ব মান হচ্ছে পি। এইটুকু তোমাদের ভালোভাবে বুঝে নাও, দেখে নাও আবার একবার ভালো করে। সাইন থিটা, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ পি বাই এইচ, সাইন থিটা লম্ব বাই অতিভুজ পি বাই এইচ। কস থিটা, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ বি বাই এইচ, ঠিক আছে। আর ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এখানে লম্ব বাই ভূমি এখানে দেওয়া আছে পি বাই বি। এবার সাইনের অপোজিট হচ্ছে কোসেক, সাইনের অপোজিট হচ্ছে কোসেক। সাইন দেওয়া আছে লম্ব বাই অতিভুজ, কোসেক দেওয়া আছে অতিভুজ বাই লম্ব। সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, ও তার রিভার্স অপোজিট হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ এইচ, লম্ব হচ্ছে পি। সেক থিটা, সেক থিটা হচ্ছে কস থিটার অপোজিট, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার অপোজিট হচ্ছে অতিভুজ বাই ভূমি, অপোজিট হচ্ছে অতিভুজ বাই ভূমি। আর কট থিটা হচ্ছে ট্যান থিটার অপোজিট, মানে ট্যান থিটা লম্ব বাই ভূমি, আর কট থিটা হবে ভূমি বাই লম্ব। এটা মনে রাখতে হবে। এরপরে দেখে নাও এইটা থেকে কিভাবে আমি সূত্রগুলো লিখব বা সূত্রগুলো কিভাবে করতে হয়। প্রথম সূত্রটা দেখে নাও, প্রথম সূত্রটা হবে সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1। আমি আগে সূত্রগুলো লিখে নিচ্ছি, তারপরে ব্যাখ্যা করছি কী করে 1 আসছে। তারপরে হচ্ছে এইটা হয়ে গেল। এবার এইটা হচ্ছে কোসেক থিটা, কোসেক থিটা ইন্টু সাইন থিটা ইজ ইকুয়াল টু 1, এটা 2 নম্বর হয়ে গেল। 3 নাম্বার হচ্ছে কস থিটা ইন্টু সেক থিটা, কস থিটা ইন্টু সেক থিটা ইজ ইকুয়াল টু 1। 4 নাম্বার হচ্ছে সেক থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু 1। 5 নাম্বার হচ্ছে ট্যান থিটা ইন্টু কট থিটা ইজ ইকুয়াল টু 1। 6 নাম্বার হচ্ছে কট থিটা ইন্টু ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1। দেখে নাও এখানে সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1। সাইন থিটা মানে সাইন থিটা যেটা লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা অতিভুজ বাই লম্ব ইজ ইকুয়াল টু 1। এইটাই আবার কোসেক, এই কোসেকটা প্রথমে নিয়েছি, কোসেক থিটা ইন্টু সাইন থিটা সমান ভ্যালু সাইন থিটা ইন্টু কোসেক থিটা যেটা করব, আর কোসেক থিটা ইন্টু সাইন থিটা ইজ ইকুয়াল টু 1। ঠিক সেইভাবে কস থিটা ইন্টু সেক থিটা, কস থিটা ইন্টু সেক থিটা, cos theta into sec theta 1, sec theta into cos theta is equal to 1, tan theta into cot theta 1, cot theta into tan theta 1। কি করে আসছে দেখে নাও। সাইন থিটা, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, সাইন থিটা হচ্ছে, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, লম্ব লম্ব কেটে গেলে অতিভুজ কেটে গেলে 1 আসে, এটা হয়ে গেল। ঠিক সেইটা এইভাবে এইটা হবে, এইটা প্রথমে দেওয়া কোসেক থিটা, কোসেক অতিভুজ বাই লম্ব এখানে প্রথম বসালে, আর সাইন থিটা এটা পর বসাই 1-ই আসবে, এটা করছি না। আবার কস থিটা, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, এটা দেখে নাও ভূমি বাই অতিভুজ ইন্টু সেক থিটা, সেক থিটার দেওয়া আছে অতিভুজ বাই ভূমি, এখানে আছে অতিভুজ, অতিভুজ বাই ভূমি, তো অতিভুজ অতিভুজ কেটে গেলে ভূমি ভূমি কেটে গেলে 1। এটার আবার উল্টো করে সেক থিটা প্রথম দেওয়া আছে, কস থিটা পরেরটা দেওয়া আছে, সেই একই ভ্যালু আসবে। এবার ট্যান থিটা কট থিটা, ট্যান থিটা সমান কত দেওয়া আছে, ট্যান থিটা লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি ইন্টু
কট থিটা তার অপোজিট ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, তো লম্ব লম্ব কেটে গেলে ভূমি ভূমি কেটে গেলে 1। তো এই সূত্রগুলো অবশ্যই নিশ্চয়ই বুঝতে পারলে। এবার এইগুলো থেকে এইটা লিখতে পারে সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1। সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1 হলে এটা লিখতে পারি সাইন থিটা, এটা লিখতে পারি সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা। আবার এটা লিখতে পারি কস থিটা সমান হয়েছে 1 বাই সেক থিটা। আর এটা লিখতে পারি কোসেক থিটা, এইটার সমান লিখতে পারি এইটা দেখো এর সমান লিখতে পারি কোসেক থিটা। কোসেক থিটা সমান হয়েছে 1 বাই সাইন থিটা। আর এখানে সেক থিটা এর সমান এটা লিখতে পারি সেক থিটা সমান বাই 1 বাই কস থিটা। বুঝতে পেরেছ? এবার আছে এটা হয়ে গেল। এবার আছে সেক থিটা সমান হচ্ছে 1 বাই কস থিটা। এখানে লিখব সেক থিটা সমান হচ্ছে 1 বাই কস থিটা। এটা লিখতে পারি কস থিটা সমান হচ্ছে 1 বাই সেক থিটা। এবার এটা হচ্ছে ট্যান থিটা, ট্যান থিটা 1 বাই কট থিটা। আবার কট থিটা সমান হচ্ছে 1 বাই ট্যান থিটা। হয়ে গেলে এই সূত্রগুলো পেয়ে গেলাম। সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা লিখতে পারি। এবার কোসেক থিটা সমান বাই 1 বাই সাইন থিটা লিখতে পারি। এটা হয়ে গেল। তারপর আছে কস থিটা সমান বাই 1 বাই সেক থিটা পড়েছিলাম। কস থিটা ইন্টু সেক থিটা সমান 1, কস থিটা ইন্টু সেক থিটা সমান 1। তাই এটা লিখতে পারি কস থিটা 1 বাই সেক থিটা সমান 1 বাই কস থিটা। এটা হয়ে গেল সেক থিটা, এটা লিখেছি সেক থিটা 1 বাই কস থিটা সমান 1 বাই সেক থিটা। এটাই হয়ে গেছে কস থিটা 1 বাই সেক থিটা আর সেক থিটা 1 বাই কস থিটা। সেক থিটা 1 বাই কস থিটা এটাই লেখা হয়েছে, আর কস থিটা 1 বাই সেক থিটা একই, এটা একই লিখে ফেললাম। তারপর একটা আছে ট্যান থিটা 1 বাই কট থিটা সমান হচ্ছে 1 বাই ট্যান থিটা। এরপরে সূত্রগুলো লিখে নেব। এরপরে আছে 1 নম্বর আছে সাইন থিটা, সাইন থিটা সমান হচ্ছে কস থিটা বাই কট থিটা। তারপর কস থিটা সমান হচ্ছে কট থিটা বাই কোসেক থিটা। তারপর কট থিটা সমান হচ্ছে কোসেক থিটা বাই সেক থিটা। তারপর হচ্ছে কোসেক থিটা সমান হচ্ছে সেক থিটা বাই ট্যান থিটা। তারপর হচ্ছে সেক থিটা হচ্ছে ট্যান থিটা বাই সাইন থিটা। ট্যান থিটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। এবার দেখো, এবার তোমরা দেখো এইটা কী করে সাইন থিটা সমান কস থিটা বাই কট থিটা কী করে এলো, এটা আমি এক্সপ্লেন করে বলে দিচ্ছি। কী লিখলাম, লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। আর কস থিটা সমান হচ্ছে কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি বাই অতিভুজ বাই কট থিটা দেওয়া আছে। কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব, এখানে ভূমি বাই লম্ব। এখানে দেখো কি হবে, মানে ভূমি বাই অতিভুজের সাথে ভাগ ভূমি বাই অতিভুজ ডিভাইডেড বাই ভূমি বাই লম্ব। তো এখানে এটা ভাগ সম্পর্ক আছে, এদিকে চলে গেলে এটা উল্টে যায়, গুণ সম্পর্ক হয়ে যায়। তো হয়ে যাবে লম্ব বাই ভূমি হয়ে যাবে, এটা অপরে চলে যাবে লম্ব বাই ভূমি। তার মানে এটার মধ্যে ভূমি কেটে গেলে লম্ব বাই অতিভুজ চলে আসছে। তারপরে একটা করে নেবো, তারপরে দেখে নাও। তারপরে কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। কট থিটা কি ভূমি বাই লম্ব, কট থিটা। আর কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব,
ভূমি বাই লম্ব অতিভুজ বাই লম্ব, ভূমি বাই লম্ব ডিভাইডেড বাই অতিভুজ বাই লম্ব, বা আছে এইটা এইটা ভাগ সম্পর্ক আছে, ওপরে উঠে গেলে গুণ সম্পর্ক হয়ে যায়, এটা উল্টে যায়, তো লম্ব বাই অতিভুজ হয়ে যাবে, লম্ব বাই অতিভুজ হয়ে যাবে। তার মধ্যে লম্ব লম্ব কেটে গেলে ভূমি বাই অতিভুজ পড়ে রয়েছে, এটাই আসছে ভূমি বাই অতিভুজ, কষ্টটাই আসছে ওই ভূমি বাই অতিভুজ। কী করে আসছে বুঝতে পারছো তোমরা? দেখে নাও ভালো করে, না বুঝতে পারলে ভিডিওটা পজ করে ভালো করে দেখে নেবে। কট থিটা, কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব, কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব, কট থিটা হবে কোসেক থিটা, কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই কোসেক থিটা অতিভুজ লম্ব, আর সেক থিটা অতিভুজ বাই ভূমি। এখানে অতিভুজ বাই ভূমি, এটাও ঠিক, এটা এর সাথে ভাগ সম্পর্ক আছে, অপর উঠে গেলে গুণ সম্পর্ক হয়ে যায়, উল্টে যায়, উল্টে গেলে হবে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ হয়ে যাবে, এইটা উল্টে গেলে ভূমি বাই অতিভুজ হয়ে যাবে, তো অতিভুজ অতিভুজ কেটে গেলে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব আসছে। এবার কোসেক থিটা, কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব ইজিক্যাল টু সেক থিটা, সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, আর ট্যান থিটার মান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, এটা উল্টে গেলে হয়ে যাবে ভূমি বাই লম্ব, ইন্টু হয়ে গেলে এইটা লম্ব বাই ভূমি আছে, এখানে হয়ে গেলে ভূমি বাই লম্ব হয়ে যাবে, ভূমি বাই লম্ব হয়ে যাবে, মানে ওপরে গুণ সম্পর্ক হয়ে যায়, ভাগ সম্পর্ক আছে, তো এখানে ভূমি ভূমি কেটে গেলে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব চলে আসছে। তারপর সেক থিটা, সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ, অতিভুজ বাই ভূমি, সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, আর ট্যান থিটা, ট্যান থিটার মান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, আর সাইন থিটা লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, এইটা ভাগ সম্পর্ক ওপরে চলে গুণ হয়ে যায়, গুণ হয়ে যায় উল্টে, গুণ হয়ে গেলে উল্টে যায়, অতিভুজ বাই লম্ব হয়ে যাবে, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, তো লম্ব লম্ব কেটে গেলে অতিভুজ বাই ভূমি, এই অতিভুজ বাই ভূমি সেক থিটা ঠিক আসছে, অতিভুজ বাই ভূমি চলে আসছে। তারপর ট্যান থিটা, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি ইজিক্যাল টু সাইন থিটা লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, আর কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাহলে এটা উল্টে গেলে হয় অতিভুজ বাই ভূমি, অতিভুজ ভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, অতিভুজ অতিভুজ কেটে গেলে হয় অতিভুজ অতিভুজ, লম্ব বাই ভূমি, এই লম্ব বাই ভূমি ট্যান থিটা চলে আসছে। তার মানে তোমরা বুঝতে পারছো এই সূত্রগুলো থেকে, এই সূত্রগুলো তোমাদের খুব ভালোভাবে মুখস্থ করে নিতে হবে যেগুলো লেখালাম, আর এই সূত্রগুলো সাইন থিটা সমান কস থিটা বাই কট থিটা কী করে আসছে আমি এটা এক্সপ্লেন করে বুঝিয়ে দিলাম কী করে আসছে। আর তবু যদি তোমরা না বুঝতে পারো তাহলে ভিডিওটা পজ করে তোমরা ভালোভাবে দেখে নিলেই অবশ্যই বুঝতে পারবে। এর পরের সূত্রগুলো যাচ্ছি, এর পরের সূত্রগুলো লিখবো আমরা। এর পরের যে সূত্রটা আছে সেটা হচ্ছে, এর পরের সূত্রটা হচ্ছে সাইন থিটা সমান ট্যান থিটা বাই সেক থিটা, সাইন থিটা সমান হচ্ছে ট্যান থিটা বাই সেক থিটা, সাইন থিটা সমান ট্যান থিটা বাই সেক থিটা। আর আছে তারপরে আছে কস থিটা, কস থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই ট্যান থিটা। তারপরে হবে ট্যান থিটা, ট্যান থিটা সমান হচ্ছে সেক থিটা বাই কোসেক থিটা, সেক থিটা বাই কোসেক থিটা। তারপর হবে এখানে কোসেক থিটা, কোসেক থিটা হচ্ছে কট থিটা বাই কস থিটা। তারপর হবে সেক থিটা, সেক থিটা সমান হচ্ছে কোসেক থিটা বাই কট থিটা। তারপর হবে কট থিটা, কট থিটা সমান হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। এখানে এইগুলো পেলাম, এখানে সাইন থিটা সমান হচ্ছে ট্যান থিটা বাই সেক থিটা, সাইন থিটা সমান হচ্ছে ট্যান বাই সেক থিটা, আর কসটা সমান হচ্ছে সাইন থিটা বাই ট্যান থিটা, আর ট্যান থিটা সমান হচ্ছে সেক থিটা বাই কোসেক থিটা, আর কোসেক থিটা, কোসেক থিটা সমান হচ্ছে কট থিটা বাই কস থিটা,
আর সেক থিটা সমান হচ্ছে কোসেক থিটা বাই কট থিটা, আর কট থিটা সমান হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। এবার এটা এক্সপ্লেন করে দেখবো সাইন ট্যান থিটা বাই সেক থিটা সমান সাইন থিটা আসছে কিনা, ট্যান থিটা বাই সেক থিটা সমান সাইন থিটা আসছে কিনা, এটা আমরা এবার এক্সপ্লেন করে দেখবো। এটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ আমরা জানি, তো লিখে নেব লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ ইজ ইকুয়াল টু ট্যান থিটা দেওয়া আছে লম্ব বাই ভূমি, এখানে লম্ব বাই ভূমি, আর সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি, এখানে অতিভুজ বাই ভূমি, আর এটা লম্ব অতিভুজ ডিভাইডেড বাই অতিভুজ বাই ভূমি, এখানে ভাগ সম্পর্ক আছে, ওপরে চলে গেলে গুণ সম্পর্ক হয়েছে, গুণ সম্পর্ক হলে উল্টে যায়, ভূমি বাই অতিভুজ হয়ে যাবে। তাহলে ভূমি কেটে গেলে লম্ব বাই অতিভুজ সাইন থিটা চলে আসছে। তারপরেরটা হচ্ছে কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, আর ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, এটা ভাগ সম্পর্ক আছে, অপর উঠে গেলে উল্টে যায়, গুণ সম্পর্ক হয়ে যায়, ভূমি বাই লম্ব হয়ে যাবে, ভূমি বাই লম্ব হয়ে যাবে। তো এখানে হয়ে গেছে লম্ব কেটে গেলে ভূমি বাই অতিভুজ চলে আসছে। ট্যান থিটা লম্ব বাই ভূমি, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, এবার সেক থিটা অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, আর কোসেক থিটার মান হচ্ছে অতিভুজ বাই লম্ব, কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, এটা ভাগ সম্পর্ক আছে, ওপর উঠে গেলে লম্ব বাই অতিভুজ হয়ে যাবে, গুণ সম্পর্ক হয়ে যাবে, লম্ব বাই অতিভুজ হয়ে যাবে, তাহলে এখানে অতিভুজ কেটে গেলে লম্ব বাই ভূমি ট্যান থিটা চলে আসছে। তারপরেরগুলো দেখে নাও, তারপরেগুলো হচ্ছে কোসেক থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, এই সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তার উল্টো কোসেক থিটা অতিভুজ বাই লম্ব, কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব ইজ ইকুয়াল টু কট থিটার মান হচ্ছে ভূমি বাই লম্ব, কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব, আর কষ্ট হচ্ছে ভূমি বাই অতিভুজ, এইটা ওপরে উল্টে যায়, গুণ সম্পর্ক হয়ে যায়, এখানে হয়ে যাবে অতিভুজ বাই ভূমি কেটে গেলে অতিভুজ বাই লম্ব, সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি ইজ ইকুয়াল টু কোসেক থিটা আমরা জানলাম অতিভুজ বাই লম্ব, কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, আর কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব, এটা উপরে উল্টে যাবে, লম্ব বাই ভূমি হয়ে যাবে, তো লম্ব কেটে গেলে অতিভুজ বাই ভূমি চলে আসছে, অতিভুজ ভূমি চলে। কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব, কস থিটা হচ্ছে ভূমি বাই লম্ব, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর সাথে লম্ব বাই অতিভুজ, এইটা উপরে চলে গেলে যে উল্টে যাবে, অতিভুজ বাই লম্ব হয়ে যাবে, অতিভুজ বাই লম্ব কেটে গেলে ভূমি বাই লম্ব চলে আসছে। তাহলে তোমরা বুঝতে পারছো এই সূত্রগুলো কিভাবে লিখেছি এবং কিভাবে তোমাদের মনে রাখতে হবে। কোসেক থিটা সমান হচ্ছে কট থিটা বাই কস থিটা কীভাবে আসছে, সেক থিটা সমান হচ্ছে কোসেক থিটা বাই কট থিটা কীভাবে আসছে, কট থিটা সমান হচ্ছে কস থিটা বাই সাইন থিটা কীভাবে আসছে, এগুলো সব তোমাদের মনে রাখতে হবে। আবার প্রথম থেকে একবার দেখে নাও, সাইন থিটা সমান হচ্ছে কস থিটা বাই কট থিটা, সাইন থিটা সমান হচ্ছে কস থিটা বাই কট থিটা, কস থিটা সমান হচ্ছে কট থিটা বাই কোসেক থিটা, কট থিটা সমান হচ্ছে কোসেক থিটা বাই সেক থিটা, আর কোসেক থিটা সমান হচ্ছে সেক থিটা বাই ট্যান থিটা, সেক থিটা সমান হচ্ছে ট্যান থিটা বাই সাইন থিটা, আর ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, এরপর হচ্ছে সাইন থিটা হচ্ছে ট্যান থিটা বাই সেক থিটা, আর কস থিটা সমান সাইন থিটা বাই ট্যান থিটা,
ট্যান থিটা সমান হচ্ছে সেক থিটা বাই কোসেক থিটা, আর এই কোসেক থিটা সমান হচ্ছে কট থিটা বাই কস থিটা, সেক থিটা সমান হচ্ছে কোসেক থিটা বাই কট থিটা, আর কট থিটা সমান হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। এইগুলো তোমাদের খুব ভালোভাবে মুখস্থ করে নিতে হবে, এইগুলো মনে রাখতে হবে। দেখে নাও, সাইন থিটা সমান হচ্ছে কস 90 মাইনাস থিটা, দুইয়েরটা হচ্ছে কস থিটা সমান হচ্ছে সাইন 90 মাইনাস থিটা, অপোজিট। এবার হচ্ছে তিনেরটা হচ্ছে কট থিটা সমান হচ্ছে ট্যান 90 মাইনাস থিটা, আর চারেরটা হচ্ছে ট্যান থিটা সমান হচ্ছে কট 90 মাইনাস থিটা। ঠিক আছে, এরপর আছে সেক থিটা, এইটা দেখে নাও এটা। তারপর আছে পাঁচেরটা সেক থিটা ইজুকালটা হচ্ছে কোসেক 90 মাইনাস থিটা। এবার হচ্ছে কোসেক থিটা ইজুকাল টু সেক 90 মাইনাস থিটা। এগুলোও খুব ইম্পর্ট্যান্ট, এই সূত্রগুলোও খুব ইম্পর্ট্যান্ট, এগুলো অবশ্যই করতে হবে। এগুলো যে সূত্রগুলো দেওয়া আছে এগুলো অবশ্যই করতে হবে। এর পরের সূত্রগুলো দেখে নাও, এর পরেরগুলো এইগুলো হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 ইজিক্যাল টু 1। এটা সমান এটাও লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান সাইন স্কোয়ার থিটা, এইটা থেকে এটা পেলাম। তারপরটা লিখব 1 স্কোয়ার প্লাস কট স্কোয়ার থিটা সমান হচ্ছে কোসেক স্কোয়ার থিটা, বা এইটার সমান এইটা থেকে এইটা লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা ইজুকাল টু কট স্কোয়ার থিটা মাইনাস 1। পাঁচেরটা আছে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 সমান হচ্ছে সেক স্কোয়ার থিটা। আবার এটা রিভার্স করলে, উল্টো করলে লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইজুকাল টু ট্যান স্কোয়ার থিটা। যেগুলো তোমাদের লেখালাম সেগুলো খুব ভালো করে তোমাদের মনে রাখতে হবে। আবার বলছি, এই চ্যাপ্টারটা খুব লেন্থি একটা চ্যাপ্টার, এটা খুব ধৈর্য সহকারে খুব ভালোভাবে তোমাদের বুঝতে হবে, তাহলে তুমি এই কোশ্চেনগুলো যে রেলওয়ে, এসএসসি, আদার কম্পিটিটিভ এক্সামের যে কোশ্চেনপত্র সেগুলো খুব সহজেই সলভ করতে পারবে। আজ এই পর্যন্ত, পরবর্তী পার্টটা আমি নিয়ে আসবো, জানি না কতগুলো পার্ট হবে, তাও অবশ্যই চেষ্টা করব এই চ্যাপ্টারটা ফুল শেষ করার জন্য।